রিয়াজ রহমানের উপর হামলার জায়গাটি হলুদ টেপ দিয়ে আলাদা করে রেখেছে সিআইডি। মঙ্গলবার রাতের ভয়ঙ্কর হামলার নিশানা এখন শুধু রাস্তার পোড়া দাগ আর ছড়ানো গাড়ির কাজ। আলামত সংগ্রহে ব্যস্ত ফরেনসিক বিভাগ। পাশাপাশি নেওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার। তদন্তের অগ্রগতি নিয়ে মুখ খুলতে নারাজ তারা। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের আরেক প্রান্তে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বললেন, ঘটনায় মামলা হবে, দোষীদের বিচারের আওতায় আনা হবে। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটা একটা সর্বযোগ্য একটা ঘটনার পরে ঘটে যাবে আর আমরা কিছু করবো না, হতে পারে। মঙ্গলবার রাতে ঘটনার পরপরই দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় রিয়াজ রহমানকে। দুপুরে হাসপাতালের পক্ষে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, তার শরীরে কোনো মেটালিক অবজেক্ট বা গুলি পাওয়া যায়নি, তবে একদিক দিয়ে গুলি ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যাওয়ার চিহ্ন আছে। সিটি স্ক্যান এবং এমআরআই রিপোর্টটিতে মেটালিক কোনো অবজেক্ট পরিলক্ষিত হয়নি, কিন্তু সফট টিস্যু ও নার্ভ ইনজুরির নমুনা পাওয়া গেছে। অ্যাপারেন্টলি আমরা মেডিকেলের ভাষায় এই মুহূর্তে অনেক আশঙ্কামুক্ত বলতে পারি। বিএনপির কয়েকজন নেতা ও কূটনীতিকরা রিয়াজ রহমানকে দেখতে হাসপাতালে যান। বিএনপির পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী বলেন, সরকার চাইলেই হামলাকারীদের খুঁজে বের করতে পারবে। যারা ওতপ্রোতভাবে আমাদের চেয়ারপারসনকে সাহায্য করতো বৈদেশিক কূটনীতিক যেটার জন্য, তাদেরকে পঙ্গু করে দেওয়া যদি এটা একটা টার্গেটেড হয়, তাহলে এটা আরও খুব ডেঞ্জারাস হবে বলে আমি মনে করি। সরকারের কাছে এটা জানা অবশ্যই থাকতে হবে। তারা যদি ধরতে চায়, তারা অবশ্যই এটা ধরতে পারে। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।